সোহানের মনটা সকাল থেকেই অস্থির ছিল। কেন জানি না, একটা অশুভ আশঙ্কা তাকে তাড়া করে বেড়াচ্ছিল। বিকেলে অফিস থেকে ফিরে বাবার কক্ষে ঢুকে দেখে ওষুধের বোতলটা খালি পড়ে আছে। ৭০ বছরের বৃদ্ধ রমণীপ্রসাদ দাসের হার্টের সমস্যা। ডাক্তার কঠোরভাবে বলে দিয়েছিলেন, এই ওষুধটা এখন বন্ধ করা যাবে না। বাবা, তোমার ওষুধ শেষ হয়ে গেছে। আজ রবিবার, সব দোকান বন্ধ। একমাত্র স্টেশনের পাশে অনুপ ফার্মেসি খোলা থাকে রাত 10টা পর্যন্ত। এত রাতে যাবি কেন বাবা? কাল সকালে নিয়ে আসিস। না বাবা, ডাক্তার বলেছেন একদিনও বন্ধ করা যাবে না। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসছি। সোহান তার পুরনো বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। রাত তখন 9:30। আকাশে মেঘের ঘনঘটা, বাতাসে শীতের আমেজ। গোটা শহরটা যেন একটা অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা পড়ে আছে। স্টেশনের দিকে যেতে হলে শহরের সবচেয়ে পুরনো শ্মশানের পাশ দিয়ে যেতে হয়। এই রাস্তাটা দিনের বেলায়ও নির্জন, রাতের বেলায় তো আরও ভয়ঙ্কর। কিন্তু এটাই একমাত্র শর্টকাট। বাইক চালাতে চালাতে সোহানের মনে পড়ল গত সপ্তাহের কথা। তার বন্ধু রাজু বলেছিল, শুনেছিস, ওই শ্মশানের কাছে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটছে। রাতের বেলায় মানুষ দেখতে পায় এমন সব জিনিস যা থাকার কথা নয়। সোহান তখন হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ রাতে সেই কথাগুলো তার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। শ্মশানের সামনে দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। সোহান দেখল শ্মশানের ভেতর থেকে একটা আলো রেখা বেরিয়ে আসছে। কিন্তু এই সময় শ্মশানে কে থাকবে? হয়তো কোনো পরিবার দেরিতে কোনো আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করছে। স্টেশনে পৌঁছে সোহান হতাশ হয়ে দেখল অনুপ ফার্মেসি বন্ধ, শাটার নামানো, কোনো আলো নেই। একটু দূরে রেলের আওয়াজ শোনা যাচ্ছে। 10টা 30-এর লোকাল ট্রেন আসছে। প্ল্যাটফর্মে বেশ কিছু যাত্রী অপেক্ষা করছিল। কিন্তু আজব ব্যাপার হলো, সবাই অস্বাভাবিক রকমের চুপচাপ। কেউ কারোর সাথে কথা বলছে না। সবার মুখে একটা অদ্ভুত গাম্ভীর্য। সোহান তাদের দিকে তাকিয়ে আরো একটা বিচিত্র বিষয় লক্ষ্য করল। সবার পোশাক আশাক কেমন যেন পুরনো স্টাইলের। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তাদের কেউই সোহানের দিকে তাকালো না, যেন সে সেখানে নেই। ট্রেনটা এসে নামল। সব যাত্রী একসাথে উঠে পড়ল, কিন্তু কেউ নামল না। এটা খুবই অস্বাভাবিক, কারণ এই স্টেশনে সাধারণত অনেকেই নামে। ট্রেন ছেড়ে যাওয়ার পর প্ল্যাটফর্ম একদম ফাঁকা হয়ে গেল। সোহান একা দাঁড়িয়ে ভাবছিল কি করবে। ঠিক তখনই একজন মাঝবয়সী মানুষ তার কাছে এগিয়ে এলো। লোকটার চেহারায় একটা আজব শান্তি, যেন দুনিয়ার সব চিন্তা থেকে মুক্ত। ও, ওষুধের দোকান খুঁজছেন? লোকটা জিজ্ঞেস করল। হ্যাঁ কাকু, বাবার জরুরি ওষুধ, কিন্তু দোকান তো বন্ধ। অনুপ বাবু পেছনের দিকে গেছেন, আমি ডেকে আনি। আপনি এখানে অপেক্ষা করুন। লোকটা অন্ধকারে মিলিয়ে গেল। সোহান অপেক্ষা করতে লাগলো, কিন্তু একটা অদ্ভুত অস্বস্তি তাকে গ্রাস করছিল। চারপাশের নিস্তব্ধতা আর সেই অদ্ভুত যাত্রীদের কথা ভেবে তার গা শিউরে উঠছিল। 10 মিনিট পর দেখলো একজন বয়স্ক মানুষ দোকানের তালা খুলছেন। দাড়ি গোঁফে ভরা মুখ, চোখে একটা গভীর করুণা। আসুন বাবা, কি ওষুধ লাগবে? সোহান প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ নিল। টাকা দিতে গেলে অনুপবাবু হাত নেড়ে বললেন, এই না না, আজ টাকা নেব না, আপনার বাবার সুস্বাস্থ্য কামনা করছি। কিন্তু কাকু, এটা তো ঠিক হচ্ছে না। আপনি চলে যান বাবা, দেরি হয়ে যাচ্ছে, আপনার বাবা অপেক্ষা করছেন।
অনুপবাবুর কথায় একটা আজব আবেগ ছিল, যেন তিনি সোহানের বাবাকে চেনেন। কিন্তু সোহান নিশ্চিত ছিল তার বাবা এই দোকানে কখনো আসেননি। ফেরার পথে শ্মশানের কাছে এসে হঠাৎই বাইকের তেল শেষ হয়ে গেল। সোহান অভিশাপ দিল নিজেকে। আজ সকালেই তেল ভরার কথা ছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে ভুলে গিয়েছিল। বাইক ঠেলতে ঠেলতে এগিয়ে চলল সোহান। ফোন বের করে বাবাকে জানাতে চাইল যে আজ দেরি হবে, কিন্তু নেটওয়ার্ক নেই। এই এলাকায় প্রায়ই নেটওয়ার্কের সমস্যা হয়। শ্মশানের একদম সামনে এসে উপস্থিত হলো সোহান। এমন সময় পেছন থেকে কি যেন ডাকল, সোহান। সোহান ঘুরে দেখল একজন যুবক দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আপনি কে? আপনি আমাকে চেনেন? আরে ভাই, আমি অমিত। তোমার সাথে রমেশ তার বাড়িতে দেখা হয়েছিল। রমেশ কাকু তাদের পুরনো পারিবারিক বন্ধু। সোহানের মনে পড়ল, হ্যাঁ, একবার একজন অমিত নামের ছেলের সাথে পরিচয় হয়েছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি এদিকে কি করছো এত রাতে? আমিও স্টেশন থেকে আসছিলাম, দেখলাম তুমি বাইক ঠেলে নিয়ে যাচ্ছ। কি সমস্যা? আসলে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। এখন আর কিছু করার নেই, বাড়ি পর্যন্ত ঠেলে নিয়ে যেতেই হবে। অমিত একটু ভেবে বলল, আমার কাছে একটা ছোট বোতলে পেট্রোল আছে, জরুরি অবস্থার জন্য সব সময় সাথে রাখি। নাও নাও নাও, ট্যাঙ্কে ঢেলে নাও। সোহান অবাক হয়ে গেল। এত রাতে এত নির্জন জায়গায় এমন সাহায্য পাওয়া যায়, কিন্তু বিপদের সময় প্রশ্ন করার সময় নেই। পেট্রোল ঢেলে বাইক স্টার্ট দিল। চমৎকার চলছে। অমিতকে লিফট দিতে চাইল। না, আমি হেঁটেই যাব। তুমি তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছে যাও, উনি চিন্তিত হয়ে থাকবেন। কিন্তু অমিত কিভাবে জানল যে সোহানের বাবা চিন্তিত? এই প্রশ্নটা সোহানের মাথায় এলো, কিন্তু ততক্ষণে অমিত অন্ধকারে মিলিয়ে গেছে। বাড়ি ফিরে সোহান বাবাকে ওষুধ দিয়ে সব ঘটনা বলল। রমণীবাবু ওষুধ খেয়ে বললেন, আজকাল ভালো মানুষ কমই পাওয়া যায়, ওই অমিতটার খোঁজ রাখিস। কিন্তু রাতে সোহানের ঘুম এলো না। বারবার মনে হচ্ছিল সারাদিনের ঘটনাগুলো কেমন যেন অস্বাভাবিক। স্টেশনের সেই চুপচাপ যাত্রীরা, অনুপবাবুর বিনা পয়সার ওষুধ দেয়া, আর অমিতের হঠাৎ সাহায্য। পরদিন সকালে সোহান রমেশ কাকুর বাড়ি গেল অমিতের খোঁজ নিতে। অমিত? কোন অমিত? যে আপনার বাড়িতে এসেছিল গতকাল রাতে, ও আমাকে পেট্রোল দিয়ে সাহায্য করেছে। রমেশ কাকুর মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন। সোহন, তুমি কি বলছো? অমিত তো 3 মাস আগেই মারা গেছে। সোহানের মাথায় যেন বজ্রপাত হলো। কি 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 বলছেন? অমিত আমার ভাগ্নে ছিল। ও রেলওয়ে চাকরি করত। 3 মাস আগে একটা ট্রেন দুর্ঘটনায় ও মারা গেছে। ওর সাথে আরো অনেকেই মারা গিয়েছিল। কোন ট্রেনে দুর্ঘটনা হয়েছিল? এই 10:30টার লোকাল ট্রেন। ঠিক 3 মাস আগে গতকালের মতোই একই দিন ট্রেনের একটা কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। প্রায় 25 জন মারা যায়। সোহানের গা শিউরে উঠল। গতকাল রাতে সেই যে ট্রেনটা দেখেছিল, যাত্রীরা উঠেছিল, কিন্তু কেউ নামেনি। তাড়াতাড়ি বাড়ি ফিরে সোহান খবরের কাগজের পুরনো কপি ঘেঁটে সেই দুর্ঘটনার খবর বের করল। ছবি দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। স্টেশনে যাদের দেখেছিল তাদের অনেকেরই ছবি এই খবরে ছিল, কিন্তু অনুপবাবুর ব্যাপারটা কি? সোহান স্টেশনে গিয়ে খোঁজ নিল। সেখানে স্টেশন মাস্টার জানালো, অনুপবাবু, উনি তো 2 বছর আগে মারা গেছেন। ওনার দোকান এখন ওনার ছেলে চালায়, কিন্তু সে রবিবার দোকান খোলে না। ওনার বাবার নিয়ম ছিল রবিবার কোনো ব্যবসা করা যাবে না। সোহানের মনে তখন আরো একটা সন্দেহ জাগল।
সে পুলিশ স্টেশনে গিয়ে অনুপবাবুর মৃত্যুর কারণ জানতে চাইল। পুলিশ অফিসার বললেন, অনুপবাবু হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন, কিন্তু আজব ব্যাপার হলো মারা যাওয়ার আগের রাতে উনি বলেছিলেন একদিন একটা ছেলে আসবে তার বাবার জন্য ওষুধ নিতে, তাকে সাহায্য করতে হবে। সোহান এবার পুরোপুরি বুঝে গেল গতকাল রাতে যাদের সাথে তার দেখা হয়েছিল আসলে তারা সবাই মৃত, কিন্তু তারা তাকে সাহায্য করেছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন কেন তারা তাকে সাহায্য করলো? এর উত্তর সোহান পেল আরো কয়েকদিন পর। তার বাবা রমণীবাবু একদিন তাকে ডেকে বললেন, সোহান, তোর কাছে একটা কথা লুকিয়ে রেখেছিলাম। অমিত যে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে, আমি সেই দুর্ঘটনায় একমাত্র জীবিত সাক্ষী ছিলাম। সোহান অবাক হয়ে বলল, কি? সেদিন আমি ওই ট্রেনেই ছিলাম, কিন্তু এক স্টেশন আগে নেমে পড়েছিলাম। অমিত আমাকে বলেছিল নামতে, বলেছিল, কাকু আপনি এখানে নেমে যান, আগামীকাল আপনার ছেলের আপনাকে দরকার হবে। আমি তখন বুঝিনি, কিন্তু তার কথায় নেমে পড়েছিলাম। রমণীবাবু থামলেন, তারপর আবারও বললেন, আর অনুপ আমার পুরনো বন্ধু, আমরা একসাথে স্কুলে পড়তাম। ও জানতো আমার হার্টের সমস্যা আছে আর তোকে কতটা ভালোবাসি। সোহান এবার সব কিছু বুঝতে পারল। অমিত তার বাবার জীবন বাঁচিয়েছিল, আর গতকাল রাত্রে যখন সোহানের বিপদ হয়েছিল অমিত আবার এসেছিল সাহায্য করতে। অনুপবাবুও তার পুরনো বন্ধুর ছেলেকে সাহায্য করেছিল। কয়েক সপ্তাহ পর সোহান আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, এবার দিনের বেলা। হঠাৎ তার নজরে পড়ল শ্মশানের ভেতরে একটা নতুন সমাধি। কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখল সমাধির ফলকে লেখা অমিত সেন, একজন সত্যিকারের মানুষ যে মৃত্যুর পরেও অন্যের সেবা করে যাচ্ছে। সোহান জানতো না কেই ফলকটা বসিয়েছে, কিন্তু তার মনে হলো হয়তো অমিত এখানে শান্তিতে আছে, তার কাজ সম্পূর্ণ হয়েছে। সেদিন থেকে সোহান প্রায় ওই শ্মশানে গিয়ে অমিত আর অনুপবাবুর সমাধিতে ফুল দেয়, আর মাঝে মাঝে মনে হয় কোথাও থেকে তারা হয়তো তাকে দেখে হাসছেন। মৃত্যু সব শেষ করে দেয় না, ভালোবাসা, মানবিকতা আর কর্তব্যবোধ মৃত্যুর চেয়েও বড়। এই সত্যটা সোহান সেই রাতেই শিখেছিল, যখন তিনজন মৃত মানুষ তাকে সাহায্য করেছিল শুধুমাত্র মানবিকতার টানে।